এর দায় অন্তর্বর্তী সরকারের সময়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন তাদেরকে নিতে। জুলাই নিয়ে যতটুকু কাজ মাননীয় স্পিকার অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত করেছে সেটাই আমরা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা পর্যাপ্ত আমরা এটাও বলি না। কিন্তু এই সরকার এর থেকে বেশি করে তারপরে কথা বলুক যে তারা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করছে। আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি এবং এটি স্পষ্টতই সত্য যে আমাদের অনেক আহত এবং পঙ্গু আমাদের যোদ্ধারা, আমাদের ভাই বোনেরা শুধুমাত্র সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে তারা সুস্থ হয়ে উঠতে পারে। এর দায় অন্তর্বর্তী সরকারের সময়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন তাদেরকে নিতে হবে। আজকে আমাদের অনেক তরুণ বন্ধুরা বিপ্লবী কথাবার্তা বলেন, অথচ দীর্ঘ 18 মাস তারা কিন্তু সরকারের একেবারে অবিচ্ছেদ্য অংশ ছিল, পার্ট ছিল। এই বিচার কিংবা এই আহতদের ক্ষতিপূরণ, তাদের কল্যাণের জন্য তারা সঠিক পরিকল্পনা নেয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। এমনকি আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থান আহতদের তালিকা নিয়েও একটি নয়ছয় করা হয়েছে। সরকার দলীয় জোটের একজন বন্ধু উনি অনেক কথা বললেন, অন্তর্বর্তী সরকারের দায়টায় দিলেন। তো ওনারা এখন সরকারের পার্ট, প্রতিমন্ত্রী হয়েছেন, ওনাদের আন্দোলনের ফসল। তো জুলাই নিয়ে যতটুকু কাজ মাননীয় স্পিকার অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত করেছে সেটাই আমরা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা পর্যাপ্ত আমরা এটাও বলি না। কিন্তু এই সরকার এর থেকে বেশি করে তারপরে কথা বলুক যে তারা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করছে। বাজেটে ভাতা দেওয়া হয়েছে, এটা অন্তর্বর্তী সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া। তারা এবার এটা কন্টিনিউ করেছে, যেমন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। জাদুঘর, সেটাও অন্তর্বর্তী সরকারের সময় উদ্যোগ নেওয়া। ট্রাইব্যুনাল বলেন, সব কিছুই। তো আমরা আশা করব এটাও পর্যাপ্ত না, ওনারা পর্যাপ্ত উদ্যোগ নেবেন, সেটা আমরা আশা করছি।